নয়াদিল্লি এবং ইসলামাবাদে পরপর 2 দিনে দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে অন্তত 13 জন নিহত হওয়ার একদিন পরই মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের ভবনের বাহিরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত হন। এই জোড়া হামলার ঘটনা আঞ্চলিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্যই এক কঠিন চ্যালেঞ্জ। পাকিস্তানের রাজধানীতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে জেলা ও দায়রা আদালতের প্রবেশদ্বারের কাছে, যেখানে সাধারণত প্রচুর সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী এবং সাধারণ মানুষের ভিড় থাকে। স্থানীয় সময় দুপুর 12:30টার কিছু পরে এই আত্মঘাতী হামলায় মুহূর্তের মধ্যেই এলাকাটি আতঙ্ক ও বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন আইনজীবীও রয়েছেন বলে জানা যায়। ইসলামাবাদের পুলিশ কর্মকর্তা প্রাথমিকভাবে নিশ্চিত করেন যে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার জন্য তিনি স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী হামলাকারী আদালতের ভেতরে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সুযোগ না পেয়ে বাইরে পার্ক করা একটি পুলিশের গাড়ির কাছে বোমাটি বিস্ফোরণ ঘটায়। সামগ্রিকভাবে এই জোড়া হামলা কেবল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেই ঘোলাটে করেনি, বরং দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ওপরও নতুন করে চাপ সৃষ্টি করেছে, যা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথকে আরও কঠিন করে তুলেছে।